চিকেন ফ্রাই রেখে দিয়েছেন কত বছর আগে? আপনার নাম কি? না। আপনি কি? কয়টা কেক আসছে গতকাল বার্থডে কেক? কালকে রামচা বলতে পারবো না। আপনি বলতে পারবেন না। এখন বলেন আপনার কাছে ক্যাশ মেমো আছে, চালান, ডেলিভারি চালান? না, এরকম না। তো চালান না থাকলে তো বোঝা যাবেন যে গতকাল আসছে কিনা। এগুলো করতে পারবেন না, কোনোটারই মেয়াদ নেই, একটারও মেয়াদ নেই। না আল্লাহ জানেন যে কতদিন আগেকার। আমাদেরকে দেখে ড্যামেজ হয়েছে না সত্যি ড্যামেজ ছিল? আচ্ছা, আপনি এখানে লিখেছেন যে মেয়াদোত্তীর্ণ বা ডেট অফার মাল অথবা ফিরে দেওয়ার জন্য, আপনি এখানে রাখা দরকার কি? পলিথিনে কি আছে বের করুন দেখি তো, কি আছে একটু খুলেন, একটু দেখি, থামেন খুলেন একটু দেখে, থামেন থামেন রাখেন একটু একটু একটু, ওখানে রাখেন, ওখানে পরে কি এটা? চিকেন ফ্রাই চিকেন ফ্রাই রেখে দিয়েছেন কত বছর আগে? কালকে আসছে। গতকালে তাই বলতেছেন, আল্লাহ জানে। আর কি আছে পলিথিনে বের করেন, সব পলিথিন বের করেন, একটু খুলেন একটু দেখি, এটা খুলেন। এটার নাম কি? চিকেন হয় আর কি, চিকেন রোল আর কি। চিকেন রোল। এটা কয়দিন আগে? এটা আজকে সকালে আছে। আচ্ছা, তারপর বের করে লেখেন, লেখে ফেলে। এটার নাম কি? চিকেন বিফ টিকা। বিফ টিকা। তারপর আর কি আছে পলিথিনে? যে পলিথিন আসলো এটাতে কি আছে? চিকেন পিজা। চিকেন পিজা। পিৎজা। অ্যাকচুয়ালি এটা কিসের? চিজটা আরো অনেক কিছু আছে, ঘটনা তো আমি বুঝলাম। হ্যাঁ, এগুলোর নাম কি? এগুলোতে কি আছে? আইসক্রিম। আইসক্রিম। সবগুলো আইসক্রিম ভর্তি। আইসক্রিম কি ডাইরেক্ট খাওয়া যায় না জাল দিতে হয় আবার? না, ডাইরেক্ট। ডাইরেক্ট খাওয়া যায়। Yes, sir. এগুলো তো জীবাণু থাকতে পারে তো, কাঁচা পাকা রান্না সব একসাথে রেখে দিয়েছেন। এটা হলো, হ্যাঁ আপনি রাখতে পারবেন? এই যে আইসক্রিম গুলো রেখে দিয়েছেন, একটু ভিতরে সরাসরি ঢুকে যাবে তো ইনটেক জিনিসটা, এগুলো করতে পারবেন। এই পাশে দেখেন আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ওটাটাই আইসক্রিম। আইসক্রিমের ভিতরে এগুলো রেখে দিয়েছেন কেন বলেন? ঠিক হয়েছে? ঠিক হয়নি। এদিকে আসেন দেখি, আমাকে দেয়। এটা একটু বের করেন তো দেখি, কেক বের করেন, একটা কেক বের করেন। এটা কি বার্থডে কেক না? কারা পছন্দ করে এটা? এই কেক গুলো পছন্দ করে কারা? খায় কারা? কাস্টমার। কোন ধরনের কাস্টমার? কোন বয়সী? সবাই তো দিচ্ছে। বয়স্ক নেই বেশি খায় তো, বাসা নিয়ে খায়। কারা খায় বেশি? বড়রা খায়, বাচ্চারাও খায়। বাচ্চারা বেশি পছন্দ করে। হ্যাঁ। কিনে বড়রা, বিপদে পড়ে কিনে, কিন্তু খায় হচ্ছে বাচ্চারা। তো বাচ্চাদের সাথে বাবা মা করে তো খেতে হয় স্বাভাবিক। খেতে হয়। পছন্দ করে কারা? বাচ্চারা। হ্যাঁ। এটা কতদিন আগে কাজ করে এটা? তো কালকে বিকেলে আসছে। লেখা আছে? তো বিকেলে আসে। দেখা আছে কালকে বিকালে। ডেট দেয়নি আর কি। ডেট দেয়নি কেন? ডেট দেয়নি ডেট দেয়নি এগুলো। শোনেন আমি বলি, বিএসটার ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে কেক। কেক উৎপাদনের তারিখ দিতেই হবে, তাই না? কয়দিন ভালো থাকে এটা? 3 দিন। আমরা 3 দিন। এটা কি 3 দিন হয়েছে না হয়নি? না, হয়নি। এখন হয়নি। না, কালকে- বুঝলেন কিভাবে? কালকে বিকেলে আসছে। কয়টা আসছে গতকাল? বিকেলে আমার সাথে বিকেলে আসছে এগুলো। বিকালে কয়টা আসছে গতকাল? ধরুন মাসের পর মাইক্রোওয়েভ পর কয়টা আসছে? কয়টা কেক আসছে? এটা থাকে না এগুলো। একজন রাত্রে- আমি যা বলি ওইটুকু খুলে উত্তর দেন। হ্যাঁ। গতকাল আসছে। হ্যাঁ। কয়টা কেক আসছে গতকাল বার্থডে কেক? কালকে রামচা বলতে পারবো না। আপনি বলতে পারবেন না। এখন বলেন আপনার কাছে ক্যাশ মেমো আছে, চালান, ডেলিভারি চালান? না, এরকম না। তো চালান না থাকলে তো বোঝা যাবেন যে গতকাল আসছে কিনা। তাও তো 2 সপ্তাহ আগেরও তো থাকতে পারে এটা, সেটাই। যেহেতু উৎপাদন তারিখ লেখা নাই। না, 2 সপ্তাহ আপনার চালান থাকে না, নাই, 2 সপ্তাহ আপনার থাকে না। রেজিস্টার মেনটেন করেন? হ্যাঁ। রেজিস্টার হ্যাঁ, maintain সেটাও নাই, তাহলে বুঝলেন কিভাবে যে গতকালের? দেখা যাচ্ছে আপনি আগে শেষ করে দিয়ে এইভাবে। কিভাবে বুঝলেন যে আগের এটা? 3 দিন থাকে তো। না না, এটা 3 দিন থাকে। কোন 3 দিন? উৎপাদন তারিখ থেকে 3 দিন। উৎপাদন তারিখ তো আপনি জানেন না। এত বলা হচ্ছে, তারপর আপনি শুনেন না কেন বলেন তো? দেখেন বাটে কেবল উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া নেই। এগুলো করতে পারবে না, কোনোটারই মেয়াদ নেই, একটারও মেয়াদ নেই। না আল্লাহ জানেন যে কতদিন আগেকার। একটারও মেয়াদ নেই, করতে পারবেন না। কোথাও থাকে না নিজের কারখানায়? নিজস্ব কারখানা। তো নিজস্ব কারখানায় উৎপাদন তারিখ দিলে সমস্যা কোথায়? কারখানা থেকে দিতে হবে, বলে দিবেন দিতে হবে। যদি না দেন তাহলে ওই কারখানা আমরা বন্ধ করে দিব। হ্যাঁ, নিচেরটা একই। কতদিন আগে? আমার খুলতে বলেনি তো? সকালে আসছে। লেখা আছে সকালে, চালান আছে, কিছুই নেই তো, বুঝলেন কি সকালে আসছে? বুঝতে পারেন কি বলছে? বলছে এটা সকালে আসছে, এটা তো প্রমাণ থাকা দরকার। প্রমাণ থাকা দরকার নেই, এগুলো থাকতে হবে। ড্যামেজ আমাদেরকে দেখে ড্যামেজ হয়েছে না সত্যি ড্যামেজ ছিল? স্যার এগুলা সত্যি না। কাছে আসেন আপনি। হ্যাঁ,
এগুলো হচ্ছে ড্যামেজ। আপনার নাম কি? আপনার নাম কি? হৃদয়। আর এগুলা ড্যামেজ দেন ডেট ফেল পয় লাগে না রাইখা দিছি। হ্যাঁ ওই যে একটা পানি দেখতেছি ওগুলো তো কোম্পানির আন্ডারে আছে। পানি ওগুলো কি ডেট হবে? পানিগুলো আছে। পানিগুলো কি আছে? স্টক হয় না। পানিগুলো তো মেয়াদ আছে তো, 25 সাল পর্যন্ত মেয়াদ আছে। 2 সেপ্টেম্বর 2025 পর্যন্ত মেয়াদ আছে। না পানি এই যে এই পাশে কেন আছে স্যার আছে কেন? শুনেন আমি বলি, এগুলো রেট অফ বার্থ। এগুলো যেগুলো বানাতুরা হয় পুরা এগুলো কেন? চলেন, বুঝতে পারছি। ভেরি স্যাড, খাবারের জিনিস এভাবে রাখে। স্যার এই মেয়াদ আছে তো? জি স্যার এই পানিগুলোর মেয়াদ আছে। পানিতে এভাবে রাখতে পারতেন। সামনে তো স্যার জায়গা আচ্ছা, আপনি এখানে লিখেছেন যে মেয়াদোত্তীর্ণ বা ডেট অফার মাল অথবা ফিরে দেওয়ার জন্য, আপনি এখানে রাখা দরকার কি? আমরা বলে ম্যানেজারে যে হয় না ড্যামেজ এখানে ড্যামেজ ফেলে দেননি কেন? স্যার এটা ম্যানেজারে না পারলে তো আমরা কোন ম্যানেজার? সামান্য ম্যানেজার কে? যে মুরব্বি আঙ্কেল আছে চলেন। আরেকজন আছে চলেন মুরব্বীর কাছে যাই, ওনার ব্যাখ্যা কি দেয়। এগুলো এখন আমাদেরকে দেখে সব মেয়াদোত্তীর্ণ হয়ে গেল ভিতরে। আপনার নাম কি? আপনি কি ম্যানেজার? আপনি ম্যানেজার? আপনি কি কিনতে আসছেন না দেখতে আসছেন? আপনার নাম কি? আপনি কি পদে আছেন? সেলসম্যান করে ম্যানেজার একটু বাইরে আছে। ঠিক আছে, সেলসম্যান। তো এই যে নিচে একটা স্টোর রুম দেখলাম, ওখানে বিভিন্ন রকম কেক, বিস্কিট, তারপরে আপনার কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক সব আছে এবং ফ্লোরের উপর আছে। খুবই খারাপ অবস্থা। ওভাবে রেখেছেন কেন বলেন? খাবারের জিনিস সরাসরি খাওয়া যায়, তাই না? চানাচুর, বিস্কিট এগুলো তো সরাসরি খাওয়া যায়। কারখানা থেকে স্টক বেশি চলে আসে এখন। তখন ওখানে রেখে দেন, হ্যাঁ, তাহলে ওগুলো তো বিক্রি করবেন, তাই কিনা? হ্যাঁ, বিক্রি করি। ওখানে আমরা দেখলাম যে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, এই কোল্ড ড্রিঙ্কস এর মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে রেখেছেন কেন বলেন? ওটা কোম্পানি বলছে স্যার নিয়ে যাবে, আমরা এটা তা আপনি আলাদা জোন করেননি কেন? মেয়াদের জোন করেননি কেন? কিন্তু আপনার যে আরেকজন সেলসম্যান আছেন, ওনাকে চিনেন? এই ইনাকে চিনেন? হ্যাঁ বলেন, ওনার নাম কি? ওনাকে হৃদয় হৃদয়। উনি কি পদে আছেন? সেলসম্যান। উনি বলতেছেন যে ওগুলো সব মেয়াদোত্তীর্ণ, একটাও বিক্রি করার জন্য। আপনি বললেন ওগুলো স্টক করে রেখে দিয়েছেন। কার কথা সঠিক, আপনারটা না ওনারটা? আপনার হাতে যেটা এটা কোম্পানির থেকে স্যার এটা কি করছে আর কি নিয়ে যাবে। কতদিন পরে নিয়ে যায় কোম্পানি? এটা হয়তো অর্ডার হয়, হয়তো অর্ডার হলে তারপরে নিয়ে যায়। আর আমি তো কিনে রাখছি স্যার। হ্যাঁ, এটা মেয়াদ শেষ হচ্ছে 4 তারিখে কোথায় গেছে? 1 তারিখে মেয়াদ শেষ। 1 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ। 19 তারিখ, আজকে 18 দিন আগে মেয়াদ শেষ, তারপর আপনি রেখে দিয়েছেন। আমি তো রাখি না, কোম্পানি বলছে আপনি রাখেন, আমি নিয়ে যাবো। যখন মেয়াদ আছে এগুলোর সাথে রেখেছেন কেন? না, ওগুলো সাথে আছে। আমার মাই স্টক তো স্যার এখানে। আপনি আবার রিটার্ন দিলেন? ভিতরে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আবার রিটার্ন দিলেন, বলেন না। স্টক না, তাহলে ওগুলো সব মেয়াদোত্তীর্ণ না না? না, সব কিছু তো না স্যার। ওগুলো বেশ করে এই এটা একটাই। আমার সমস্যা। আচ্ছা, অন্যগুলো সমস্যা নাই, তো চানাচুর, বিস্কিট আপনি ফ্লোরের উপর ময়লা আবর্জনা ভিতরে রেখে দিয়েছেন কেন? ময়লা না স্যার, ময়লা ময়লা তো দেখলাম, এখানে রাখতে পারবেন প্যাকেট করা আছে। না? সুযোগ নেই, ওগুলো রাখতে পারবেন না। প্যাকেট করা থাকলে আপনি ফেলে দিতে পারতেন ফ্লোরের উপর। তেলা পোকা, ইঁদুর থেকে শুরু করে অনেক কিছু। বার্থডে কেকে আপনার কি নাই মেয়াদ, উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া নেই। ফ্রিজে রাখি চেম্বারে যেখানে দই রেখেছেন, আইসক্রিম রেখেছেন, সেখানে আপনি বিভিন্ন রকমের খাবার গতকালের সেগুলো রেখে দিয়েছেন। কি কি রেখেছেন? বার্গার, পিজা ছিল, পিজা, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, বিফ টিকা। বিফ টিকা এগুলো রেখেছেন। এগুলো ঠিক হয়েছে কিনা? ঠিক না স্যার এগুলো। তাহলে অপরাধ হয়েছে, স্বীকার করেন, স্বীকার করেন। অবশ্যই তাহলে এখন থেকে কি করবেন? সতর্ক হতে হবে। কি সতর্ক হবেন? আপনি যেটা বলবেন কি কি বললাম বলেন, কি কি অপরাধ হচ্ছে আপনি বলেন, তাহলে বুঝতে পারবো যে আপনি ডেট দিতে হবে এগুলো। কোথায় ডেট দিবেন, যে সবাই তো মেয়াদের কোনো ডেট থাকে, ডেট দিতে হবে। কোনগুলোতে দিবেন? বিশেষ করে আপনার এই যে দই, তারপর বার্থডে কেক, Birthday cake। নিয়মিত দই লাগবে। আর ফ্রিজের ব্যবস্থা করেন? ফ্রিজে এগুলো একসাথে রাখা যাবে না। যাবে না। আর ওই যে আপনার- সম্পূর্ণ আলাদা। আপনার যে- একটু গোছায় রাখতে হবে সুন্দর করে। সুন্দর করে রাখতে হবে এবং মেয়াদোত্তীর্ণ কোন প্রোডাক্ট না, প্রোডাক্টের দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এগুলো এইগুলো এখানে আছে নাকি? এখানে না, এগুলো এখানে নাই স্যার। যেমন আমার আমাদের সাথে দেখে ওখানে শর্ট করে না আগে নামাজ নামাজ ইসলাম কোম্পানির না নেয়, আমি কি করতে পারি স্যার?
কোম্পানি অর্ডার আছে যে মেয়াদি পূর্ণ হলে ওরা নিয়ে যাবে, নেয় নি আমরা ওদের সাথে কমিউনিকেট করতে পারি তাহলে এগুলো না, সাইড করে রেখে দিচ্ছি, ঠিক হয়নি। আসলে চেঞ্জ করে দেবে। সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এখন থেকে কালেকশন করবেন, আজকে থেকে ফ্যাক্টরিকে আপনি বলে দেন এগুলো ডেট যেন দিয়ে দেয়, নিজ ব্যবস্থাপনা যথাযথ করবেন এবং যে স্টক রুম আপনার রয়েছে সেই স্টক রুম ব্যবস্থাপনা নিট অ্যান্ড ক্লিন যেন থাকে। like, share and subscribe.